This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো, সিঙ্গুরের নার্সের রহস্য মৃত্যু। আর সেই রহস্য মৃত্যুর মধ্যে ওই নার্সের বাবা তিনি সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন, কিন্তু এর মধ্যেই আবারও একটা চাঞ্চল্যকর মোড় এসছে। ওই নার্সের যে প্রেমিক পুলিশের জেরায় তার তরফ থেকে একটা চাঞ্চল্যকর দাবি করা হচ্ছে। কি বলছেন তিনি? বলছেন যে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন ওই নার্স, সেই বিয়েতে রাজি না হওয়ার জন্যই আত্মহননের পথ বেছে নিয়েছেন ওই নার্স। পুলিশি জেরায় এরকম চাঞ্চল্যকর দাবি করা হয়েছে রাধা গোবিন্দ ঘটনের তরফ থেকে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো, আমরা কথা বলবো। সনদ রয়েছেন আমাদের সঙ্গে। সনদ, এ তো আবার একটা অন্য তথ্য উঠে আসছে। একদমই তাই। যদি ঘটনাক্রম সাজানো হয় তাহলে দেখা যাবে বুধবার রাত্রে ওই নার্সের মৃত্যু হয় সিঙ্গুরের একটি বেসরকারি নার্সিংহোমে। তারপর বৃহস্পতিবার সকাল থেকে দেখা যায় যে দফায় দফায় উত্তেজনার সৃষ্টি হয় সিঙ্গুর চত্বর এলাকায়, এবং পুলিশ প্রথমে এটা অস্বাভাবিক মামলা তদন্ত রুজু করে। পরবর্তীকালে দেখা যায় বিক্ষোভের জের এবং পরিবারের চাপে পরিবারের তরফ থেকে দাবি করা হয় খুন করে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এবং পরবর্তীতে পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ দুটি ধারায় মামলা রুজু করে নার্সিংহোমের বিরুদ্ধে, যেখানে দেখা যায় যে নার্সিংহোমের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাট এবং খুনের অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফ থেকে। এরপরে আমরা যেটা দেখতে পাই যে দফায় দফায়, অর্থাৎ প্রথমে সিঙ্গুরের পর থেকে যখন ময়নাতদন্তে শ্রীরামপুর হাসপাতালে ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে কিন্তু বিক্ষোভ হয়, এবং এই যে ময়নাতদন্ত কিন্তু টালবাহানা দেখা যায়, এবং অবশেষে কিন্তু ময়নাতদন্ত হয় কল্যাণীর এইমসে। এবং এই ঘটনায় মামলা যখন পরিবারের তরফ থেকে রুজু করা হয়, তখনই পুলিশ অর্থাৎ ঘটনার পরের দিন কিন্তু দুজনকে গ্রেফতার করে, একজন নার্সিংহোমের মালিক। আচ্ছা শোনো তো, এই জায়গায় একটু জানতে চাইবো, যখন ওই মৃত নার্সের প্রেমিকের তরফ থেকে এরকমই একটা দাবি করা হচ্ছে, যেটা পুলিশ সূত্র মারফত খবর, মৃতের বাবা মার তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে প্রেমিকের এই চাঞ্চল্যকর দাবির পর? দেখো, পুলিশের যেটা তার রাধা গোবিন্দ ঘটক যেটা জানিয়েছে, পুলিশ যেটা জানাচ্ছে যে তার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল এবং বিভিন্ন জায়গায় তারা একান্তে তারা সময়ও কাটিয়েছে, এবং সেই হোটেল 10ই আগস্ট এই মৃত্যু ঘটনার আগে 10ই আগস্ট কিন্তু ডানকুনিতে একটি হোটেলে তারা রাত কাটিয়েছিল, এরকম পুলিশও কিন্তু তথ্য, এবং সেই হোটেলে গিয়ে কিন্তু তারা তদন্তও করছে। এবং পরিবারের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে, অর্থাৎ মৃত নার্সের পরিবার থেকে এই তথ্য, অর্থাৎ পুলিশের যে এই তথ্য সামনে আনছে, এই প্রেমের তথ্য সামনে আনছে, এটা পুরোপুরি কিন্তু অস্বীকার করছে পরিবার। পাল্টা কিন্তু পুলিশের অসহযোগিতার বিরুদ্ধে সরব হয়েছে পরিবারের তরফ থেকে। ধন্যবাদ সনদ। আমার কথা মতো ওরা মান্যতা দিয়েছে, সে মতোভাবে ইনভেস্টিগেশন করে ময়নাতদন্ত হয়েছে। এবারে ময়নাতদন্ত হয়েছে, তবে যেটা ময়নাতদন্তের ভিত্তিতে আমি বলছি, আমার মেয়েকে কি প্ল্যান করে ধর্ষণ এবং মানসিক নির্যাতন এবং শারীরিক নির্যাতন করে মেরে দিয়েছে। মেরে রাতের অন্ধকারে আমাকে খবর দেওয়ার আগে, রাত্রি 11টার আগে মোটামুটি প্রমাণ লোপাট করার জন্য শিবম সেবা সদনের যিনি হচ্ছে কর্মরত অফিসে আর বিটন থানার যে শিয়াখালা ওনার ওসির সঙ্গে, উনি যে ভারপ্রাপ্ত ওসি, ওনার সঙ্গে কম্প্রোমাইজ করে দেহ লোপাট করবার জন্য পজিশন করেছিল। সরকারি এখতিয়ার আছে, একটা লাশ জ্বালাতনে হবে কোনো কিছু হলে 4 থেকে 5 ঘন্টা কম্পালসারি থাকে। আমি কিন্তু 3.5টার মধ্যে অটোমেটিক পৌঁছে গেছি, গিয়ে দেখলাম ওখানে শুনশান কোনো কিছু নেই। এই মতো অবস্থায় আমার 100% যে ওরা প্রি প্ল্যান করে নারকীয় এবং শারীরিক অত্যাচার নিগ্রহ করে মার্ডার করে কেসকে প্রমাণ লোপাট করবার জন্য এই কাজ করেছিল। এই যে তদন্তভার কি পুলিশই করুক, এটা আপনারা চান? না, সিবিআই করুক, এটাই আমি চাইছি, সঠিক তদন্ত উদ্ঘাটন হোক। আর এই ঘটনা ইতিমধ্যেই শুরু রাজনৈতিক চাপানুতো তৃণমূল কংগ্রেস এবং বিজেপির তরফ থেকে। কি বলা হচ্ছে শুনুন। একজন সরকারি হসপিটালের আধিকারিক তিনি লিখছেন যে সোশিও পলিটিক্যাল কন্ডিশনের জন্য তার দেহকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হচ্ছে তার অটোপসি করার জন্য। তো এটাই তো পরিষ্কার বোঝা যাচ্ছে আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। কোনো মানুষের আইন শৃঙ্খলা যে নেই, সে কারণে মানুষের পুলিশের উপরে কোনো আস্থা নেই। তৃণমূল কংগ্রেসের পরিবারেই সিবিআই তদন্ত চাইছে। একটি মৃত্যু অত্যন্ত দুঃখের, একটা বাচ্চা মেয়ে নার্স মারা গেছে, দুঃখের। এই মৃত্যু হলেই যে এই নয়, এটা এই হলে হতে পারে, এবং সিবিআই চাই এই নাটকগুলো যারা করছেন তারা করুন। আমরা তো বলেছি, আরজি করেও আপনারা দেখেছেন, সিবিআই ডেকেছিলেন,
এনেছেন, সিবিআই বলেছে যে কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছে ঠিক কাজ করেছে। এখন বাবা মা বলছেন সিবিআই কেউ মানি না। তো সুতরাং এখানে তো কোনো লুকোবার কিছু নেই। প্রশাসন কি করবে? মৃতদেহ বের করার সময় বাধা, সিপিএম আর বিজেপি শকুনের রাজনীতি করলো, মৃতদেহ কে দখল নেবে, তো এইগুলো তো ডিস্টার্ব হয়েছে, তো সবাই দেখেছেন। ওখানে আমাদের কোনো কিচ্ছু লুকোবার নেই। এবং কোথায় কেন কি এই ভয়ঙ্কর সিদ্ধান্ত মেয়েটিকে নিতে হলো বা ওখানে কি হয়েছে সেগুলো তদন্ত করলেই বেরিয়ে আসবে।